এখন আল্লাহ তাআলা বলছে 42-এর 52, তো তুমি তো জানতে না ঈমান কাহাকে বলে এবং কিতাব কাহাকে বলে। তো আজকে আমি হুম, ঈমানটা নিয়ে আলোচনা করতেছি। তার আগে আমি একটা হুম, দৃষ্টান্ত পেশ করি। আচ্ছা। আমাদের এদিকে একগুলা জীবন বীমা আছে, এনজিও বীমা, লাইফ ইন্স্যুরেন্স, এরকম কতগুলা বীমা আছে, আপনিও জানেন নিশ্চয়ই। জীবন বিমার আমি ও জায়গায় আমি ছিলাম, আমি জানি। আচ্ছা, ওর সম্বন্ধে ভালো অভিজ্ঞতা আছে। কতগুলা বীমা আছে যেগুলো মানুষকে বিশ্বাস করতে বলে, করার পর কিছুদিন যাওয়ার পর তখন কিন্তু তারা চলে যায় টাকাগুলা নিয়ে। আবার কিছু কিছু বীমা আছে যেগুলা অনেক দিন থেকেই প্রতিষ্ঠিত, দেখা যাচ্ছে যে 1950 সাল থেকে প্রতিষ্ঠিত। এখন তারা সবাই কিন্তু ভালো কথাই আসে বলে। এখন যারা ভালো সেও ভালো কথা বলে, যে খারাপ সেও ভালো কথা বলে। তখন আমরা কি করি, যে আমি যেহেতু একটা বীমা খুলবো তখন অবশ্যই আমি প্রথমে যাচাই করি, কারণ তথ্য কিন্তু তারা আমাকে দিয়েছে, মিথ্যা হোক সত্য হোক। আমি শুনেন শুনেন এইটা, এই উদাহরণটা কেমন হবে আমি জানি না। বীমার ব্যাপারটা কিন্তু আলাদা, যেহেতু আচ্ছা, বীমা আমি বলি শুনুন আগে, আমার আমি মোটামুটি আগে বলি, আপনি শুনতে থাকেন। না না, আমি একটা কথা বলি, এই কথাটা একটু বলা দরকার আছে আপনাকে। না বললে আলোচনা হবে না। হবে না কেন? বীমার যে কথাটা বলছেন, আসলে বীমাগুলো কিন্তু কেমন জানেন? জি, বীমাগুলো হচ্ছে হলো এইরকম, যে বীমার আমরা এক একটা বীমা খুললাম, নতুন একটা বীমা আমি খুললাম, তাই না? পলিসি আমি করলাম। জি, আমি পলিসি করার পরে ওর নিয়মিত কিন্তু ওর প্রিমিয়ামটা আমাকে দিতে হয়, মানে ওর যে কিস্তিটা আমাকে নিয়মিত পরিশোধ করতে হয়। পরিশোধ না করলে কিন্তু দেখা যাচ্ছে ওই বিমাটা ঘাটতি হয়ে যায়, বিমাটা তখন নষ্ট হয়ে যায়। ওই টাকাটা কিন্তু পরবর্তী যে টাকাটা আমি জমা করছি এটা পাওয়া যায়। কিন্তু এইটা করে কি যারা বীমা কর্মী আছে তারা মেরে দেয়। কিন্তু এটা কিন্তু কোম্পানির দোষ না, কোম্পানি কিন্তু ঠিক আছে। আচ্ছা, কোম্পানি কিন্তু ঠিক আছে, যারা বীমা যারা পরিচালনা করে, বীমার যারা ফিল্ড ওয়ার্কার থাকে তারা এই কাজটা করে। দোষটা চাপে কিন্তু বীমা কোম্পানি করে, কিন্তু ব্যাপারটা কিন্তু এরকম ভাই। না কয়েকদিন আগে একটা ওই যে টাকাগুলো, হ্যাঁ, একটা সংবাদ বের ওই যে হয়েছিল। টাকাগুলো ওরা যে যার যার সে দুর্নীতি করে ফেলায়, কিন্তু আসলে বীমা কোম্পানির যে যেটা রুল যেটা সেটা কিন্তু ঠিক আছে। ওই আপনি প্রয়োজনীয় ডকুমেন্টস যেহেতু আপনি কোম্পানিতে হাজির হতে পারেন, আপনার টাকা কিন্তু অবশ্যই সব পাওয়া যায়। কিন্তু আমরা সে পর্যন্ত যেতে পারি না, কোথায় আঘাত কোথায় যেতে হবে বললে সেই সোর্সটা আমরা পাই না বলে আমরা কিন্তু আমাদের টাকাটা মারিয়ে যায়। কিন্তু টাকাটা কিন্তু কোম্পানি কারা, টাকাটা কে যায় কারা? যারা একটু পরিচালনা করে তারা। আচ্ছা, এই ব্যাপারে আমি খুব ভালো জানি। কিছুদিন তা আগে একটা ওইখানে সংবাদ ব্যাপারটা দেখছিলাম অন্য আমি, ব্যাপার। কিছুদিন আগে একটা হ্যাঁ, সংবাদ দেখছিলাম যে কর্মচারীরা বলতেছে আমরা তো কর্মচারী, এখন দেখতেছি যে মালিক নাই, এখন আমি কি করব। এখন সেই কর্মচারী নিজেও হ্যাঁ, বলতেছে। এইটা আছে, এইটা আছে। যেমন এইটা কোনটা বলেন, যেমন ডেস্টিনি করে গেছে। জি, ডেস্টিনি করে গেছে যে তারা একটা লোক দেখায় নিয়ে গেছে, ওই হাজার হাজার কোটি টাকা তারা নিয়ে গেছে, জনগণের টাকা। তারপরে আমাদের এখানে আর একটা ইয়ে ছিল, সেটা হচ্ছিল একটা ইসলামিক কি কি যেন নামটা আমার এই মধ্যে খেয়াল নেই। অনেক টাকা নিয়ে গেছে, বুঝছেন? এরকম জনগণের টাকা, অনেক টাকা। আমার আমার একটা চাচাতো ভাই, সে হাই স্কুলের হেডমাস্টার ছিল, তারও প্রায় 15-20 লক্ষ টাকার মতন ওখানে ই করেছিল, ইনভেস্ট করেছিল, নিয়ে গেছে একদম, তারা উধাও হয়ে গেছে। এই ব্যাপারটা গুলো আলাদা। এই যে বেসরকারি সংস্থা, এদের ব্যাপারটা আলাদা। আর বীমাটা হচ্ছে, বীমাটা হলো একদম ওনার ওনার ওরা রাষ্ট্র অনুমোদিত এবং রাষ্ট্রের সরকারের যে সংযুক্ত ব্যাপারটা আলাদা, ব্যাপারে আলোচনা করবো না। কিন্তু আপনি যে কথাটা বলেন, এই যে সমস্ত সংস্থা হয় বিভিন্ন এনজিও খুলে, হ্যাঁ এটা লাফাতে হয়ে যাচ্ছে, এটা ঠিক আছে, এটা এরকম হচ্ছে। জি ভাই বলেন। আচ্ছা আপনি একটু, আচ্ছা আমি বলতেছি, এখন এই যে অনেকগুলা এরকম করতেছে, আমাদের কাছে কিন্তু তথ্য আছে, তারা আমাকে তথ্য দিচ্ছে যে আমি ভালো, সবাই বলতেছে ভালো, তখন কিন্তু আমরা যাচাই করি, যুক্তি কাজে লাগাই। তখন যখন আমরা এগুলা যাচাই করি তখন দেখি যে না, এই বীমা কোম্পানি আমাকে তথ্য দিয়ে গেল যে তারা সঠিকভাবে টাকা ফেরত দেয় এবং সুদসহ মুনাফাসহ দেয়। এখন আমি দেখতেছি যে আমার পাশের বাড়িতে একজন পাইছে, আবার দেখতেছি যে আমার পাশের গ্রামে একই বীমা থেকে। আমি যখন যাচাই করতেছি তখন কিন্তু সবগুলো মিলাই দেখতেছি না, সব সঠিক আছে। তারপর কিন্তু আমি ওইখানে টাকা প্রদান করি। তার মানে আমাকে তথ্য দিল, তথ্য কিন্তু যে কেউ দিতে পারে। হ্যাঁ, তাহলে আমাদের উচিত হ্যাঁ যাচাই যেটা দিতে করা। পারে, অবশ্যই তথ্য আচ্ছা, যে কেউ দিতে পারে। আচ্ছা, যাচাই করার পর তারপরে কিন্তু আমরা আস্থা রাখি। অবশ্যই। এখন আমি বিশ্বাস কেন করব ভাই, আমার টাকা আমি এখানে রাখবো, আমি বিশ্বাস করে রাখতে পারবো না? কারণ বিশ্বাসের কোনো দলিল প্রমাণ হয় না, বিশ্বাস কিন্তু ভঙ্গ হয়। তাহলে হ্যাঁ আমি ঠিক। তথ্য
তথ্য দিল আমাকে, আমি যাচাই করে দেখব, যখন দেখব যে না সে আমার আস্থাভাজন, তখন কিন্তু আমি সেখানে টাকাটা রাখবো। অবশ্যই, আচ্ছা কোনো সন্দেহ নেই। আচ্ছা, তাহলে প্রথম আসলো তথ্য যাচাই বা যুক্তি খাটানো, তারপরে প্রমাণ পাওয়া, হুম, তারপরে আসবে বিশ্বাস করা বা আস্থা রাখা। হ্যাঁ ঠিক আছে। তাহলে যে কেউ তথ্য দিতে পারে, যে কোনো ব্যক্তি, জি। যে কোনো ধর্মগ্রন্থ আমাকে তথ্য দিবে যে এটা সৃষ্টিকর্তার বাণী, তখন অবশ্যই আমরা যাচাই করব। হুম। এখন যাচাই করার পর অবশ্যই আমাকে প্রমাণ পাইতে হবে। এই যে আমি বললাম যে আমার বাড়ির পাশে একজন এই বিমা থেকে টাকা উত্তোলন করছে, আমি ঠিক কিন্তু আছে, হ্যাঁ প্রমাণ পেতে হবে, এখন প্রমাণ প্রমাণ পাই। পেতে হবে। জি। প্রমাণ পাওয়ার পর 4 নম্বরে হইল বিশ্বাস করা বা আস্থা রাখা। হুম, আচ্ছা ঠিক, এখন আসে এই এই দৃষ্টান্তটা আমি কেন দিলাম এখন বুঝতে পারবেন। এখন কোরআন মাজিদে আমরা একটু আমি ঢুকি। বুঝছি তো যে ইমানটার কথা আপনি বলছেন, জীবন যে বিশ্বাস, আমাদের টপিকটা কিন্তু ইমাম, সেটা আমার মনে আছে। আচ্ছা এখন দেখেন। আমাদের টপিকটা কি ইমান, এটা আমার মনে আছে, কারণ আপনি বলছেন যে এতগুলো যাচাই বাছাই করে তারপরে আমি ইমান আনবো। আচ্ছা ব্যাপারটা তো এই জায়গায় আসতেছে। আচ্ছা, জি। এখন আমরা কোরআন মাজিদে ফিরে আসি। হুম, এখন আল্লাহ তাআলা বলতেছে, এটা সূরা জারিয়াতের 51 নং সূরা, আয়াত নাম্বার 20 এবং 21। ওখানে বলা হয়েছে নিশ্চিত বিশ্বাসীদের জন্য পৃথিবীতে আছে বহু নিদর্শন, এবং নিদর্শন আছে তাদের নিজেদের মধ্যেও। আবার আপনি যে আরেকটা আয়াত বললেন 41-53, দাঁড়ান দাঁড়ান, 51 কত, দাঁড়ান 51 কত আমি জেনে নিই। এটা হচ্ছিল 51-20-21, তাই তো? জি জি। আমি আসলে যেটা দেখি বেরোই। জি, আয়াতগুলো আপনি নোট হ্যাঁ, করে রাখতে পারেন। আচ্ছা আমি নোট করে রাখতেছি, আমি নোট করে রাখতেছি। এটা হচ্ছিল 51-20-21। হ্যাঁ, আর তো আগেও দেখছি কিন্তু নোট করা না, আজকে নতুন করে দেখতেছি, ভালো লাগতেছে। আচ্ছা, এখন আল্লাহ তাআলা যে হ্যাঁ, বলবো, আল্লাহ আল্লাহ তাআলা যে বললেন যে নিদর্শন রয়েছে, মানে আল্লাহ তথ্য রয়েছে অনেকখানে। আমি যেটা আমার আঞ্চলিক ভাষায় নিলাম আপাতত, আল্লাহ তাআলা বলতেছে যে তথ্য রয়েছে তোমাদের নিজের ওদের মধ্যেও পৃথিবীতে। আচ্ছা এবার আসেন 41-53 সূরা। আমি এই একটু তো বলে দিলা বললাম, হ্যাঁ 41-53, ঠিক এখানে আছে। বলা হয়েছে আমি আমার নিদর্শনাবলী, মানে আমার তথ্যগুলা প্রদর্শন করাবো পৃথিবীর দিগন্তে দিগন্তে এবং তোমাদের নিজেদের মধ্যেও, ফলে ফুটে উঠবে এই হ্যাঁ, কোরআন সত্য। আচ্ছা ঠিক। এটা কিন্তু আল্লাহ তাআলা দাবি করতেছে। হ্যাঁ অবশ্যই। আচ্ছা এবার 6-104 হুম, সূরা আনাম 104 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে নিশ্চয় তোমাদের কাছে চাক্ষুষ নিদর্শনাবলী এসেছে তোমাদের রবের পক্ষ হতে, মানে 100 কত? 104। আচ্ছা আমি একটু চাই গিয়ে 104। হ্যাঁ পাচ্ছি, 104 আছে হলো, তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের নিকট থেকে আলো এসেছে, আলো এসে পৌঁছেছে, যে লোক দেখবে তাতে তার নিজেরই কল্যাণ হবে, আর যে অন্ধ থাকবে তার অকল্যাণ তার ঘাড়েই পড়বে। দায়িত্ব দিয়ে আমাকে পাঠানো, আচ্ছা সরি, আমি তোমাদেরকে পাহারা দেওয়ার জন্য দায়িত্ব প্রাপ্ত হইনি, এই রসুলের কথা বলা হচ্ছে। আহ, আচ্ছা জি। এখন আরেকটা আয়াত দিচ্ছি আমি। এটা সূরা ইউসুফ 12 নং সূরা আয়াত নং 105। সেখানে বলা হয়েছে আর আসমান সমূহ ও জমিনে কত নিদর্শন রয়েছে যা তারা অতিক্রম করে চলে যায়, অথচ সেগুলো হতে তারা বিমুখ। আচ্ছা, এটা ছিল ইউসুফের 12 নম্বরের 104। না 5? হ্যাঁ হ্যাঁ 105। 105। আচ্ছা বলেন, আচ্ছা বলেন। তাহলে সেই বীমা কোম্পানির মতো এই সৃষ্টিকর্তার যে বাণী কোরআন দাবি করতেছে আমি তোমাদেরকে তথ্যগুলো দিচ্ছি। এখন সব গ্রন্থই কিন্তু তথ্য দেয়, আপনি কি জানেন? অবশ্যই দেয়। আচ্ছা আমি এখন বলি, সনাতন ধর্মে
একই কথা বলা হয়েছে যে সনাতন ধর্মে মহাবিশ্ব সৃষ্টি সম্পর্কে বিভিন্ন তথ্য ঋগ্বেদের পুরু সূত্রে পাওয়া যায়। এই সূত্রে মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। এছাড়াও আচ্ছা বিভিন্ন শোনেন, আমি এটা তো বলি, আমি বললাম, এটা নিয়ে তো আমার বিভেদ নেই। আপনি শুনতে থাকেন একটু খালি। আচ্ছা বলেন। এছাড়াও বিভিন্ন পুরাণে মহাবিশ্ব সৃষ্টি সম্পর্কে বিভিন্ন গল্প রয়েছে। খ্রিস্ট ধর্ম খ্রিস্ট ধর্মে বাইবেল জেনেসিস অধ্যায়েও এই মহাবিশ্ব সৃষ্টি সম্পর্কে দেওয়া হয়েছে, এবং বৌদ্ধ ধর্মে ত্রিপিটক, পিটকের অভিধর্ম এগুলো তো দেওয়া হয়েছে, সব ধর্মগ্রন্থই দেওয়া হয়েছে। কিন্তু একমাত্র মহান আল্লাহ তাআলা সৃষ্টিকর্তার বাণী যেটা আল কোরআন, একমাত্র এই কোরআনের সাথেই সমস্ত তথ্য মিলে যাচ্ছে। যেমন দেখেন, বিগ ব্যাং থিওরি বা মহাবিস্ফোরণ তত্ত্বটি জস লেমেটর নামে একজন বেলজিয়াম পদার্থবিজ্ঞানের অধ্যাপক আবিষ্কৃত করে থাকেন। এই তত্ত্ব অনুসারে প্রায় 13 বিলিয়ন 8 বছর আগে মহাবিশ্বের সব কিছুই একটি বিন্দুতে সংকুচিত ছিল। তারপর এক মহাবিস্ফোরণের মাধ্যমে এই মহাবিশ্ব সৃষ্টি হয়, যেটা আজকে আমরা বিজ্ঞানের মাধ্যমে জানতে পারছি। এই তথ্যটি মিলে যায়। এই যে আল্লাহ তাআলা বলল যে আমি আমার তথ্য দিব পৃথিবীর দিগন্তে দিগন্তে। আবার আরও কয়েকটা দেখি। আরেকটা আছে আম্বিয়া, সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 30 নম্বর আয়াতে। সেখানে বলা হয়েছে, কাফেররা কি ভেবে দেখে না আকাশমণ্ডলী ও পৃথিবীতে একত্রে মিশেছিল, অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম এবং প্রাণবান সমস্ত কিছু পানি থেকে সৃষ্টি করলাম। এখন বিজ্ঞান আমাদেরকে বলতেছে যে সমস্ত প্রাণের উৎপত্তি পানি থেকে। আবার সূরা জারিয়াতের 47 নং আয়াতে বলা হয়েছে, আমি স্বীয় ক্ষমতা বলে আকাশ নির্মাণ করেছি এবং আমি অবশ্যই ইহা সম্প্রসারণকারী। এখন বিজ্ঞান বলতেছে যে আমাদের যে মিল্কি ওয়ে গ্যালাক্সি, এক গ্যালাক্সি থেকে আরেক গ্যালাক্সি সার্বক্ষণিক প্রতিনিয়ত সম্প্রসারণ হচ্ছে, একটা থেকে আরেকটা সরে যাচ্ছে। এখন এই যে সমস্ত ধর্মগ্রন্থ দাবি করতেছে যে আমি ভালো, এটা সৃষ্টিকর্তার বাণী, কিন্তু যখন আমরা যাচাই করলাম তখন একমাত্র পেলাম এই আল কোরআন, কোরআন মাজিদ হলো সৃষ্টিকর্তার বাণী। এরকম প্রায় 300-রও অধিক আয়াত আছে যেখানে বিজ্ঞান যা বলে কোরআন যেটা বলে বিজ্ঞানও একই কথা বলে, সামঞ্জস্যপূর্ণভাবে মিলে যায়। জি ভাই, শুনতেছেন? মনোযোগ দিয়ে শুনতেছি মানে আচ্ছা বলেন। আচ্ছা। এখন যেরকম বিমা কোম্পানিগুলো বলে আমরা যেরকম যাচাই করি, ঠিক এরকমই আল্লাহ বলতেছে আমি তথ্য দিয়েছি, তোমরা যাচাই করো, প্রমাণ পাও, তারপরে বিশ্বাস করো। এগুলার আয়াত আছে, আপনি জানেন। ইসলাম ধর্ম কোরআন মাজিদ কখনোই বলে না আমাকে অন্ধ অনুসরণ করো। এখন আমি আয়াতগুলা দিচ্ছি। এই যে প্রথমে যেগুলা বললাম যে কত নিদর্শন রয়েছে সূরা ইউসুফের 105-এ, যা তারা অতিক্রম করে যায়, তার মানে আল্লাহ তাআলা বলছে আমি তথ্য দিয়েছি। এখন আল্লাহ তাআলা বলছে সূরা মুলক 67 নং সূরা 10 নং আয়াত, এবং ইউনুস 10 নং সূরার 100 নং আয়াত, এবং সূরা আনফাল 8 নং সূরার 22 নং আয়াত। সূরা আনফালের 22 নং আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহর নিকট নিকৃষ্টতম বিচরণশীল প্রাণী হচ্ছে ওই সব লোক যারা বধির বা নিজের আকলকে কাজে লাগায় না। 18 হচ্ছে 122। জি, আনফালের 22। ওই তো 8 নম্বর 122 তো। না, খালি 22, শুধু 22। 22। আচ্ছা বলেন বলেন, আমি একবার পড় করছি। আচ্ছা। এরপর সূরা ইউনুস 10 নং সূরার 100 নম্বর আয়াতে বলছে, শেষের দিকে বলছে, এবং যারা বুঝে না তিনি তাদের উপর বোঝা চাপিয়ে দেন বা গোমরাহি চাপিয়ে দেন। এখানেও ইয়াকুলুন শব্দটা আছে, মানে তারা যাচাই করে না বা বুঝতে চায় না। তো যারা বুঝতে চায় না তাদের উপর আল্লাহ তাআলা গোমরাহি চাপিয়ে দেন। তাহলে আমরা দুইটা জিনিস পেলাম আপাতত, যে আল্লাহ বলতেছে আমি নিদর্শন দেখিয়েছি বা তথ্য দিয়েছি পৃথিবীর দিগন্তে দিগন্তে। এখন আল্লাহ বলতেছে এগুলা যাচাই করো। এইবার 3 নাম্বার যেটা, প্রমাণ পাওয়া।
এখন আল্লাহ তাআলা বলতেছে 6-157 সূরা আনাম আয়াত নং 157, সেখানে বলা হয়েছে মাঝের অংশে যে তোমাদের রবের নিকট থেকে তোমাদের কাছে সুস্পষ্ট প্রমাণ ও হিদায়াত ও রহমত এসেছে। তাহলে দেখেন প্রমাণ আসছে, আল্লাহ কিন্তু বলতেছে যে প্রমাণ আসছে। ওই কত 157? এটা 6-157। 6-157, তাই না? আচ্ছা, জি জি। বলেন। আবার আল্লাহ সূরা মাইদা 5 নং সূরা 75 নং আয়াতে বলতেছে শেষের অংশে, আমি কিরূপে তাদের নিকট প্রমাণ সমূহ বর্ণনা করতেছি। এইটা 5-75। জি। এখন 6-57 বলা হয়েছে, বলো, আমাকে বলতেছে নিশ্চয়ই আমি আমার রবের পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণের উপর রয়েছি। এটা হলো 6 আগে তো 157 দিলেন, তাই না? হ্যাঁ, এটা শুধু 57। আচ্ছা, ঠিক আছে। এখন 11 নং সূরা হুদ এর 17 নং আয়াতে বলতেছে যারা তার রবের পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত এবং অনুসরণ করে তার পক্ষ থেকে একজন সাক্ষী। এখানে 11 পরিষ্কার কত? 17। আচ্ছা, আপনি বলেন। এখানে বলা হয়েছে যারা তার রবের পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত। এখন যদি একটা আয়াত আমি বলি, এটা হলো সূরা বাকারার 137। ভাইজান ওইটা সুস্পষ্ট প্রমাণের উপরে প্রতিষ্ঠিত। আয়াত নাম্বারটা কোনে কত কত নাম্বার সূরা? হুদের 17, 11 নং সূরা 17 নং আয়াত। আচ্ছা, ঠিক আছে। এখন আসেন সূরা বাকারার 137 নং আয়াত। এখানে বলা হয়েছে অতএব যদি তারা ঈমান আনে, তোমরা যেরূপে তার প্রতি ঈমান এনেছো তবে অবশ্যই তারা হিদায়াত প্রাপ্ত হবে। এখানে পরিষ্কার করে বলা হয়েছে আমরা যেরূপ ঈমান আনছি সেরূপ ঈমান যদি তারাও আনে, এটা যে কেউ হতে পারে, এটা একজন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যে কেউ হতে পারে, এরূপ ঈমান যদি তারা আনে তাহলে তারা হিদায়াত পেয়ে যাবে। এখন দেখেন পৃথিবীর কি এমন কোনো গ্রন্থ আছে যেখানে বলা হয়েছে, নিজে দাবি করতেছে যে আমি তথ্য দিলাম, যাচাই করো, প্রমাণ পাও, তারপরে বিশ্বাস করো, একমাত্র কোরআন মাজিদ ছাড়া? না 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 না, জি, ঠিক আছে। এখন এভাবে এটা কিন্তু আবার পরিষ্কার করে বলতেছে আল্লাহ তাআলা সূরা বাকারার 137, সেখানে বলা হয়েছে যে আমরা যেভাবে ঈমান আনছি, আমরা কিন্তু অন্ধ বিশ্বাসে ঈমান আনি নাই যে এটা সৃষ্টিকর্তার বাণী আমি বিশ্বাস করলাম, আমি কখনোই এটাকে বিশ্বাস করি না। আমি এটার উপর প্রমাণ পাওয়ার পর আস্থা রাখছি। রাইট। আচ্ছা, এখন আপনি তাহলে ভাই গায়েবের প্রতি ঈমান আনতে হবে। তাহলে গায়েব জিনিসটা কিভাবে প্রকাশ্যে দেখবেন? আচ্ছা আচ্ছা ভাই, আমি আপনাকে ধরেন আল্লাহ আপনাকে 99টা নিদর্শন দেখাইলো, সবগুলাই সত্য, এই জন্য একটা বলছে যে এটা অদৃশ্য, এটাকে বিশ্বাস স্থাপন করতে, না হলে আপনাকে 99টা দেখানো তো প্রয়োজন হতো না। এগুলা দেখানোর উদ্দেশ্যই হচ্ছে এটা। আর আপনি যেহেতু বললেন যে গায়েবের প্রতি ঈমান আনবো, আপনি কি জানেন? আচ্ছা, আপনি হিজরের 99 নং আয়াতটা বাইর করেন, ওখানে পাই যাবেন। ভাই আমি ওই যে জার্নিতে আসছি। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি শুনুন। দেখেন আমরা যখন রবের ইবাদত করব, আল্লাহ তাআলা বলছে, এটা ওই যে সিয়ামের আয়াতগুলোর মাঝখানে সূরা বাকারার 186, যে তারা যখন আমাকে ডাকে আমি তাদের ডাকে সাড়া দেই। ভাই হিজরের 99 আমি বের করতেছি। আচ্ছা 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 দেখা দরকার তো। হ্যাঁ, জি। আর তোমার রবের ইবাদত করতে থাকো তোমার সুনিশ্চিত ক্ষণের আগমন পর্যন্ত। হ্যাঁ, ঠিক।
তাহলে আপনি যে বললেন যে যারা গায়েবের প্রতি, আপনি প্রথমে ঢুকলেন, আপনাকে অনেক নিদর্শন দিল, আপনি এই প্রসেসে আগায় যান, এগিয়ে যান, যাওয়ার পর আপনি সব কিছু সচক্ষে দেখবেন। কারণ ওই যে একটা আয়াত আছে সম্ভবত এটা 41-এর 30 এবং 31, যেখানে ফেরেশতাগণ আপনার কাছে সরাসরি আসবে, আপনাকে সুসংবাদ দিবে। একটু পড়ে দেখেন। 41-30, তাই তো? জি জি, 30 এবং 31। যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ, অতঃপর সুদৃঢ় থাকে, ফেরেশতারা তাদের নিকট অবতীর্ণ হয় আর বলে তোমরা ভয় করো না, চিন্তা করো না। আচ্ছা, চমৎকার। হ্যাঁ, এবং 31 পড়েন। এটা হচ্ছিল পার্থিব জীবনে আর আখিরাতে আমরাই তোমাদের সঙ্গী সাথী, আর সেখানে তোমাদের জন্য তোমাদের মন যা চায় তাই আছে, তোমরা যে জিনিসের আকাঙ্ক্ষা করো তোমাদের জন্য সেখানে তাই আছে। আচ্ছা, 41-এর 30-31, তাই তো? জি জি। এখন 15 নং সূরা হিজরের 99 নাম্বার আয়াতে বলছে যে তোমরা সুনিশ্চিত ক্ষণের আগমন পর্যন্ত তুমি রবের ইবাদত করতে থাকো। হ্যাঁ, তাহলে এমন একটা ক্ষণ আসবে যখন আমরা এই এখন তো গায়েবের প্রতি বিশ্বাস করতেছি, তখন আর লাগবে না, তখন সরাসরি আপনি সব দেখবেন। হ্যাঁ, ঠিক। আচ্ছা, এখন এটা ছিল আমাদের এই যে জুয়েল ভাইয়ের প্রশ্ন, আমি এটা এখন এড়ায় যাই, উনি নাই এখন। তাহলে আপনি তথ্য দিল আল্লাহ তাআলা, আকল খাটাইলেন, প্রমাণ পাইলেন, এখন আপনি আস্থা রাখলেন। এজন্যই আপনি এখন দেখেন কোরআন মাজিদের বহু জায়গায় ক্ষণে ক্ষণে বলছে যে হে আমানুগণ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে তোমরা যারা আমার উপর আস্থা রেখেছো। জি ভাইজান, শোনা যায়? হ্যাঁ, শুনছি ভাই, খুব মনোযোগ দিয়ে, ভালো লাগতেছে শুনতে ভাই। জি। বলেন। এখন আল্লাহ তাআলা বলতেছে যারা আমার প্রতি আস্থা রাখছো তুমি এটা করো, ওইটা করো, আবার ওইটা থেকে নিষেধ করতেছে, আরেকটা থেকে নিষেধ করতেছে। এটা কাদেরকে বলতেছে? যারা আস্থা রাখছে আল্লাহর উপর। ওই যে বলছে আমানু। হ্যাঁ, আচ্ছা যাই থাক। তাহলে তথ্য গেল, যুক্তি আকল খাটাইলাম, প্রমাণ পাইলাম, বিশ্বাস করলাম, এখন মুখে স্বীকার করতে হবে। এটা জানেন কি? বলেন। আচ্ছা, একটু খালি শোনেন, জি আমি একটা কথা বলি রাহান ভাই। জি জি আমি লুসিয়া পরে ডাকবো, বুঝছেন? জি সময় সে তো এখন একটু তার ভাই তারা নিয়ে খুব বিজি আছে। আমি তার কাছে ফোন করে একটা সময় নেবো, সময় নিয়ে বেরোবো, তারপর আপনি এই যে আলোচনা করেন এই আলোচনা আবার করবেন। আচ্ছা, এটা আমি করব। এখন এখন দেখেন, তথ্য পাইলাম, তথ্য দিল, যাচাই করলাম, প্রমাণ পাইলাম, এখন মুখে স্বীকার করার পালা। জি। এখন এটা 66-12 পাবেন। এখানে বলা হয়েছে, আমি শেষের অংশটুকু পড়তেছি, আর সে তার রবের বাণীসমূহ ও তার কিতাবসমূহের সত্যতা স্বীকার করেছিল এবং সে ছিল অনুগতদের অন্তর্ভুক্ত। আমি বের করি, সেটা বের করি। 66 নং সূরা 12 নং আয়াত। বের করি 66-12। আছে হলো পড়ি। আর দৃষ্টি হচ্ছেন ইমরান কন্যা মারিয়ামের, যে তার লজ্জাস্থান স্মরণ করেছিল, ফলে আমি তার মধ্যে আমার রূপ দিয়েছিলাম, সে তার প্রতিপালকের বাণী ও তার কিতাব সমূহে বিশ্বাস স্থাপন করেছিল, সে ছিল অনুগত বিনয়ীদের অন্তর্ভুক্ত। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এটা আরও আছে 42-এর 16, 9-এর 17, 5-এর 83। আচ্ছা, 42-16 আয়াতগুলো করে লিখে রাখি। আচ্ছা, এগুলো আমি পাঠাই দেবো আপনার, সমস্যা নাই। এখন আচ্ছা, ঠিক আছে।
এখন মুখে স্বীকার করতে বললো, এখন কি মুখে কি স্বীকার করবেন? আচ্ছা দেখান সেটা। আচ্ছা আমি বলতেছি, এটা সূরা আল ইমরানের 193 নম্বর আয়াতটা একটু পড়েন, তারপরে আমি বাকিগুলা বলতেছি। ইমরানের 193। জি জি। হে আমাদের প্রতিপালক, আমরা একজন ঘোষণাকারীকে ঈমানের ঘোষণা করতে শুনেছি। হে আমাদের প্রতিপালক, আমরা একজন ঘোষণাকারীকে ঈমানের ঘোষণা করতে শুনেছি যে তোমরা তোমাদের প্রতিপালকের প্রতি ঈমান আনো। জি আচ্ছা, সে অনুযায়ী আমরা ঈমান এনেছি। সুতরাং হে আমাদের প্রতিপালক, আমাদের গুনাহগুলো ক্ষমা করো এবং আমাদের থেকে আমাদের মন্দ কাজগুলো বিদরিত করো, আর নেক বান্দাদের সঙ্গে শামিল করো, আমাদের মৃত্যু ঘটাও। আচ্ছা, এখানে একজন আহ্বানকারী আপনাকে ঈমানের প্রতি আহ্বান করলো, সে অনুযায়ী আপনি ঈমান আনছেন, এখানে স্বীকার করলেন কিন্তু। হ্যাঁ, এখন ঈমান কি আমার মতো আনবেন না অন্ধ বিশ্বাস করে আনবেন বলেন? এই এতগুলো আয়াত দিয়ে বিশ্বাস করে তো আনলাম। হ্যাঁ, এখন 72-এর 13-তে বলা হয়েছে, আর নিশ্চয়ই আমরা হিদায়াতের বাণী শুনলাম, তখন তার প্রতি ঈমান আনলাম। আর যে তার রবের প্রতি ঈমান আনে, সে না কোনো ক্ষতির আশঙ্কা করবে না কোনো অন্যায়ের। এটা কত? 72-এর 13। 72। ঠিক আছে ভাই। আচ্ছা, এখন 72-এর 13-তে এগুলা বললেন, আবার বলবেন সূরা বাকারা 136, 2-এর 136। এখানে বলা হয়েছে তোমরা বলো আমরা ঈমান এনেছি আল্লাহর উপর যা নাজিল করা হয়েছে আমাদের উপর। এটা সূরা বাকারার 136। লিখলাম। এরপর সূরা মুলক 67 নং সূরার 29 নং আয়াত, এখানে বলা হয়েছে বলো, আমাদেরকে বলতেছেন তিনি পরম করুণাময়, আমরা তার প্রতি ঈমান এনেছি। হ্যালো, মুলকে কত? 67 কত? 67-র 29। এরপর 72-এর 2, এখানে বলা হয়েছে যা সত্যের দিকে হিদায়াত করে আমরা তাতে ঈমান এনেছি। আচ্ছা, 72-এর 13। 72-এর না, 72-এর 2। 2 2। আচ্ছা, এখন তাহলে আপনি তথ্য পাইলেন, যাচাই করলেন, বিশ্বাস করলেন, মুখে স্বীকার করলেন, এখন আসবে কর্মে বাস্তবায়িত করা। ভাইজান শুনতেছেন? শুনতেছি ভাই, মনোযোগ দিয়ে বলেন। এখন সূরা আনকাবুতের 2 এবং 3 নং আয়াতে বলছে, মানুষ কি মনে করে যে আমরা ঈমান এনেছি বললেই তাদের ছেড়ে দেওয়া হবে, আর আমি তাদের পরীক্ষা করা হবে না? 29-এর 2 এবং 3। আর আমি তো পূর্ববর্তীদের পরীক্ষা করেছি, ফলে অবশ্যই আমি আল্লাহ জেনে নেবেন কারা সত্য বলে এবং কারা মিথ্যাবাদী। তাহলে আপনি যে মুখে এই যে স্বীকার করলেন, এই যে একটু আগে স্বীকার করার আয়াতগুলা বললাম, এখন এগুলা স্বীকার করলেই কি আপনাকে ছাড় দেওয়া হবে? 47-এর 31, আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব যতক্ষণ না প্রকাশ করে দিই তোমাদের মধ্যে কারা জিহাদকারী ও ধৈর্যশীল, এবং আমি পরীক্ষা করব তোমাদের কথা এবং কাজ। 47 নং সূরা 31 নং আয়াত। আচ্ছা বলেন। আচ্ছা, তাহলে আপনি মুখে স্বীকার করলেন, আল্লাহ এখন বলতেছে যে মুখে স্বীকার করলেই কি হয়ে যাবে? আমি তোমাদের কথা এবং কাজ পরীক্ষা করব। তাহলে আল্লাহ তথ্য দিল, আপনি আকল খাটাইলেন, এরপরে আস্থা রাখলেন বা বিশ্বাস করলেন, মুখে স্বীকার করলেন। এখন আল্লাহ বলল যে মুখে স্বীকার করলেই কি ছেড়ে দেওয়া হবে?
এখন তিনি পরীক্ষা করবেন তোমাদের কথা এবং কাজ। এখন আমাদের কাজ কি কি পরীক্ষা করবেন এখন একটু বলেন। জি রাহাত দেন। ও আচ্ছা, এখন তাহলে আসলো আমাদের কাজটা কোথা থেকে শুরু করব। এখন কোরআন মাজিদে তো অনেক বিধান আছে, আপনি কোথা থেকে শুরু করবেন? হুম, এখন কি বলেন। আপনি আপনার মন মতো, ওই যে আল্লাহ বলছে যে তোমরা তোমাদের মনকে বা ইচ্ছাকে ইলাহ বানিয়ে নিও না আইনদাতা। না ঠিক আছে, বলেন। এখন আপনি কি বলবেন যে আমি আপাতত সুদ খাবো না? না না না, আমার তো একটা জায়গাতে শুরু করতে হবে। হ্যাঁ আমার তো একটা জায়গাতে শুরু করতে হবে। হ্যাঁ, এখন কোথা থেকে করবেন? নিজের মন মতো? না মোটেই না, কোরআন সে একটা দেখান, আমি সেটা দিয়ে করি। আচ্ছা, সূরা আল ইমরান ৩ নং সূরার ১৬ নং আয়াতটা বের করেন। আসলে একটু পড়তে হবে, আমি বের করে পড়বো। জি। বন্ধ করা দরকার। এটা হচ্ছে কত বললেন? 16। জি। জুয়েল ভাই, আপনি এখানে অনেকক্ষণ ছিলেন না। আমি আমার কথাগুলা রেকর্ড করে রাখছি, এটা আমি ভয়েসটা আপনার নিকট পাঠায় দেব, আপনি পুরাটা শুনে নিন। আচ্ছা, এই রিপোর্টটা রুচিবের কাছে পাঠালেও হবে। আচ্ছা আচ্ছা, আমি পাঠাই আচ্ছা দেব। আচ্ছা, ঠিক আছে বস, একদম ধন্যবাদ। তিনের শোনেন জি রায়হান ভাই, জি এই রেকর্ডটা আমি আমার আপন বোন, আমি তার কাছে আপনাকে পাঠাতে বলবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি পাঠাই দেব। ৩-১৬ নং আয়াতটা বের করেন। পড়ি। যারা প্রার্থনা করে, হে আমাদের প্রতিপালক, আমরা ঈমান এনেছি, আল্লাহ ঈমান। অতএব আমাদের গুনাহসমূহ ক্ষমা করো এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি হতে রক্ষা করো। তিনি এটা কে বলে? এটা আপনি বলবেন না? মানে তারপরে তা- একটু বুঝি। আগে ১৬টাই বলেন। এখানে যেহেতু আপনি ঈমান আনলেন, সেহেতু এই আয়াতটা আপনি পড়বেন। না না ঠিক আছে, আমি একটু বলি, আমার একটু বলতে দেন। ঈমান আমি আনলাম, এতগুলো আয়াত দেখে আমি ঈমান দৃঢ়ভাবে ঈমানকে আমি এনে ফেললাম, তাই না? জি এখন আমার প্রথম কাজটি হবে যে আমার গুনাহসমূহ ক্ষমা করো। হুম প্রথমে আল্লাহর কাছে বলবো, হে আল্লাহ আমার গুনাহসমূহ ক্ষমা করো। যেমন আমি আগে কত গুনাহ করেছি তার তো কোনো সীমা নেই। না জানা অজানা অনেক গুনাহ আমি করেছি, তাই না? জি আমি বলবো, প্রথমে বলবো যে আমার গুনাহসমূহ ক্ষমা করো এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি হতে রক্ষা করো। এটাকে আমার প্রথম চাওয়া। হ্যাঁ, এটা আপনার প্রথম চাওয়া, যেহেতু আপনি ঈমান আনলেন, গুনাহগুলা ক্ষমা চাইলেন। এখন তারপরে বলতেছে ১৭ নং আয়াতে, তারা ধৈর্যশীল, সত্যবাদী, তারা বিনয়ী। ধৈর্যশীল, আজ্ঞাবহ, ব্যয়কারী এবং শ্রেষ্ঠতে ক্ষমা প্রার্থনাকারী। আচ্ছা, এখন তাহলে আপনার প্রথম কাজ হইলো কি? ধৈর্য ধারণ করা। এই যে এই যে কথাটা আল্লাহ বলছেন, মানে যারা এই কাজটা করবে তারা হচ্ছে ধৈর্যশীল, তাদের কোয়ালিটিটা বলছে। জি জি। এখন আপনি ঈমান আনলেন, তারপরে আপনার প্রথম কাজ হচ্ছে ধৈর্য। এখন আপনি যদি ধৈর্য না ধরেন, এখন যদি বলেন যে সালাদ কি, সিয়াম কি, অমুক কি তমুক কি, তখন কি হবে? তা আপনাকে আগে সর্বপ্রথম ধৈর্য ধারণ করতে হবে, না হলে আপনি কোনোখানেই সফলতা অর্জন করতে পারবেন না। তাহলে অবশ্যই অবশ্যই। তাহলে আপনার প্রথম কাজ কি? ধৈর্য ধারণ করা। ২ নাম্বারে এখন আপনাকে সত্যবাদী হতে হবে। এখন কি আগে চুরি ছাড়বেন না সত্যবাদী হবেন? আর আপনি যদি সত্যবাদী অবশ্যই। হন, আপনাকে জিজ্ঞাসা করবে আপনি কি চুরি করছেন, আপনি তো বলবেন হ্যাঁ আমি চুরি করছি। তাহলে আপনি যদি ২ নাম্বারে সত্যবাদী হন, অনেক পাপ কাজ থেকে এমনিতেই বিরত হয়ে যাবেন। তাহলে ২ নাম্বারে হলো সত্যবাদী, ৩ নাম্বারে হলো বিনয়ী, আজ্ঞাবহ, ভদ্র, নম্র। আচ্ছা ঠিক আছে। এখন ৩ নাম্বারে যদি আপনি ভদ্র না হন, আমি আপনার কাছে কথা শুনতে যাচ্ছি, আপনি আমাকে রাগ দেখাচ্ছেন, আপনি বিনয়ী না, নম্র না, তা আমি আপনার কথা শুনবো? ওয়াল কানিতিনা, তাই না? ওয়াল কানিতিনা, বিনীত অনুগত। আচ্ছা,
তারপরে কি বলছে? আচ্ছা ভাই, এখানে একটা প্রশ্ন আমি করি। জি। আমরা জানি এই কানে তিলা হচ্ছে বিনয়ী, এটা আমরা আগেও জানি, কিন্তু তাহলে রুকু কি? রুকুটা ঝুঁকে পড়া। হুম? ঝুঁকে পড়া। ঝুঁকে পড়া, তাই না? জি জি। ঝুঁকে পড়া। বিনয়ী তো হলাম, বিনয়ের পরে ওইটার দিকে আমি যখন ঝুঁকে পড়বো। না, ওটা পরে, আর ঝুঁকে পড়াটা পরে বলতেছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঝুঁকে পড়া বুঝছি আর কি। আচ্ছা, ঝুঁকে পড়া আমি ঝুঁকলাম, সেই ঝুঁকে পড়াটা বুঝতে পারছি। এখন আচ্ছা, রুকুর কথাটা বললেন যে রুকুকারীদের সঙ্গে রুকু করো, মানে আমি ঝুঁকে পড়েছি বা দেখা যাচ্ছে এখানে জুয়েল ভাই ঝুঁকে পড়েছে, আপনিও তাদের সাথে যায় ঝুঁকে পড়েন। হ্যাঁ, আচ্ছা তারপর বলেন। আচ্ছা, এরপর হচ্ছে ব্যয়কারী। এখন কোথায় ব্যয় করবেন? আপনার মন মতো করবেন না আয়াত অনুযায়ী? এখন কোথায় আপনার প্রথম ব্যয় করতে হবে বলেন? এইটাই তো কথা, ব্যয় করবো কোথায়? এখন কি সূরা বাকারার 177-এ যাবেন? ওখানেও বলা হয়েছে ব্যয় করার কথা, কিন্তু শেষে বলা হয়েছে তারাই মুত্তাকি। এখন আপনি ঈমান আনলেন কেমন? এখন কি আপনি মুত্তাকি হয়ে গেলেন? তাহলে ব্যয়টা প্রথম কোথায় করবেন বলেন? ব্যয়টা কোথায় করবো? 177-এ যাবো নাকি? নিকটাত্মীয়, পাড়া প্রতিবেশী, ওই জায়গায় নাকি? এটাই তো হলো আমাদের সমস্যা। কোরআনটা হলো আমাদের একটা ধারাবাহিকভাবে একটা প্রসেস দিছে, কিন্তু আমরা এটা জানি না। আবার যে জানে তাকে আমরা পাচ্ছি না। হ্যাঁ ঠিক তাই, অবশ্যই তাই। এখন 9-এর 60-এ যান, সূরা তওবা আয়াত নং 60। 9-এর 60, তাই না? জি। নয়ের 60-এ যাই। 9-এর 60, 60, 83 আসলো কেন? 54, আচ্ছা। 9-এর 60, জি। এটা তো সাদাকা হলো ফকির, মিসকিন ও তৎসংশ্লিষ্ট কর্মজীবী যাদের মন জয় করে দিয়েছে তাদের জন্য দাসমুক্তি ও ঋণগ্রস্তের জন্য আল্লাহর পথে, আর মুসাফিরের জন্য এটা আল্লাহ কর্তৃক ফরজ, আর আল্লাহর সর্বোত্তম অগ্নি। এখন এইখানে যে ফারাদা শব্দটা ব্যবহার করছে, আপনাকে কিন্তু কোনো সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে না আপাতত। আপনাকে যেটা অবশ্য পালনীয় সেটাই তো আপনাকে আগে জিজ্ঞাসা করবে। ফারিদাতা, হ্যাঁ, নির্ধারিত। হ্যাঁ, নির্ধারিত ফরজ। তাহলে আপনি কেন যাচ্ছেন অন্যদিকে? আগে এইখানে দেন। এখন ফকির, ফকির কি আপনার বাড়িতে আসে না? বা অভাবী আপনার আশেপাশে নাই? আছে আছে। ফকির যেটা অভাবী আপনার আশেপাশে নাই। হুম। এবার মিসকিন, দেখা যাচ্ছে আমাদের এখানে জুয়েল ভাই ব্যবসা করে, তো উনার একটু সিজনটা খারাপ, এখন উনি একটু অসচ্ছল, কিন্তু তিনি মুখে বলতে পারতেছেন না। এখন মিসকিন, সে সব সময় ভালো চলে, কিন্তু একটা সিজন খারাপ যাচ্ছে, এখন তার কিছু টাকা প্রয়োজন। এখন কি তাকে দিবেন না? আপনার বাড়ির পাশে নাই মিসকিন? ফকির। তৎসংশ্লিষ্ট কর্মচারী মিসকিন চিনলাম। আচ্ছা, নিয়োজিত এখন কর্মচারী। হ্যাঁ। নিয়োজিত কর্মচারী, এখন আমি, আপনার একটা কোম্পানি আছে বা একটা কারখানা আছে, শিল্প কারখানা, যে কোনো কিছু হতে পারে, আমি ওখানে কাজ করতেছি, নিয়োজিত কর্মচারী। এখন দেখা যাচ্ছে যে আমার সংসারে পরিবার সদস্য 5 জন, কিন্তু আপনি যে বেতন দিচ্ছেন মাসিক 15,000 টাকা, কিন্তু আমার লাগে 18,000 বা 20,000। এখন কি এই সাদাকা থেকে আমাকে দিবেন না? দিব তো, কিন্তু এখানে তো একটা কথা আছে আবার। জি বলেন। এখানে একটা বিতর্ক আছে। এখন আমি, আমার প্রয়োজন, আমার আমার হচ্ছে ন্যূনতম প্রয়োজনটা আমার দেখতে হবে। এখন আমার প্রয়োজন এমন একটা এসি কেনা, না না না, আসলে এখানে তাকে দিব। এটা কিন্তু বোঝা যায় যখন সমাজে চলবেন না। আমি দেখি যে আমাদের এইদিকে অনেক গরিব মানুষ আছে, তারা একেবারে, আর একেবারে প্রান্তিক যে চাহিদাটা, একেবারে প্রান্তিক যে চাহিদা তার নয়, হয়তো সে ঠিক মতো খাবার পাচ্ছে না, ঠিক মতো বস্ত্র পাচ্ছে না, ঠিক মতো বাসস্থান হচ্ছে, এই ক্ষেত্রে মানে একদম প্রধান যে চাহিদাটা, এই চাহিদা যদি ঘাটতি পারে সেইখানে আমি দেবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এখন এটা আপনি বুঝতে যাচাই পারছি। করে নেবেন, যেহেতু আল্লাহ আপনাকে আকল দিছে। হ্যাঁ, এখন সে হয়তো তার অভাব, সে একটা গাড়ি কিনবে। না 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 না, এটা তো না, এটা তো বিলাস, এটা তো বিলাস ব্যবসা, এটা তো না। আর কিন্তু যে সে কাপড় কিনতে পারছে না। যে গাড়ি ওই কিনবে, করে সাথে। যে গাড়ি কিনবে সে তো আপনার কাছে টাকা চাইবে না। না না, অনেকে এরকম আছে।
আছে ভাই, না এরকম সেটা আছে, সমাজে আছে। না না সেটা হাওলাত হতে পারে। এখন কি আমি আপনার হ্যাঁ, টাকা দিয়ে গাড়ি কিনে চড়ে বেড়াবো? না ঠিক, ঠিক আছে, আচ্ছা ওটা 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 নিয়ে ওটা বোঝা যাবে। আচ্ছা ওটা যারা দিবে তারা বুঝবো, ওটা আমরা বুঝবো যে তার কোনটা তার প্রয়োজন, বুঝে দাম করবো, ঠিক ঠিক আছে। আচ্ছা আর এখানে আল্লাহর পথে আর মুসাফিরের জন্য, আল্লাহর পথে, এই আল্লাহর পথটা একটু করে বলুন তো। আচ্ছা, আল্লাহর পথে এবং মুসাফিরদের জন্য। মুসাফির তো বুঝলাম, মুসাফির তো চিনি, আচ্ছা ঋণগ্রস্ত চিনি। আর আচ্ছা, আল্লাহর পথটা একটু বলুন। এটা আপাতত আমি জানি না পরিষ্কার। আচ্ছা, আচ্ছা, যে কটা জানি আমি আল্লাহ, বললাম আপনাকে। এখন এইটা কিন্তু অবশ্যই ফারিদাতাম মানে ফরজ করা হয়েছে। তাহলে আপনি ঈমান আনার পর আপনার কাজ এখান থেকে শুরু হইলো। এখন শেষ রাতে ক্ষমা প্রার্থনা করা। চলো, এটা হচ্ছে কত নম্বর আয়াত, এটা আমি লিখে নিই মনে হয়। 960। হ্যাঁ, 960, ঠিক আছে, লিখছি তো, আচ্ছা, 960। এখন এখানে একটা কথা বলিনি, আমি কিন্তু আধ্যাত্মিক বলতেছি না, আমি বাহ্যিক যেটা সমাজে বসবাসরত অবস্থায় চলে। না না, আপনি যে কথাগুলো বললেন, আপনি তো সবকটা কোরআনের আয়াত দিয়ে বললেন, এটা তো নিজস্ব কোনো কথা বলেননি। না ঠিক আছে, অনেকে আবার এবং আধ্যাত্মিক আলোচনা করে, আমি আপাতত ওই দিকে গেলাম না, কারণ আমার বাড়ির পাশে ফকির আছে, অভাবী আছে। হ্যাঁ, এখন আধ্যাত্মিকটা পরে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা রাহান ভাই, জি। একটু মনে না করেন, আমি দুটো প্রশ্ন করি। আপনি, আপনার পেশা কি? আমার পেশায় রাজমিস্ত্রি। আচ্ছা, আপনার লেখাপড়া কত দূর? 5ম শ্রেণী। তা আপনি এত কি করে করলেন একটু বলবেন আমার ভাই? আর যেহেতু আপনি এটা বললাম কেন, কারণ আপনি পঞ্চম শ্রেণীর রাজমিস্ত্রি, আমি জানতাম, এটা আমি আগেই জানতাম। সূরা এবং আনকাবুতের আপনি শেষে অনেক, সূরা আনকাবুতের শেষের আয়াতটা পড়েন, ওখানে পাই যাবেন। আমি কিভাবে পাইলাম? আনকাবুতের শেষের একটা পড়বো। হ্যাঁ, 69 না 59 নাম্বার আয়াত, শেষের আয়াতটা আর কি। হ্যাঁ, তাহলে 29 নম্বর সূরায় গেলাম, 29-এর শেষের একটা, তাই না? জি জি। শেষের একটা হচ্ছে, আর যারা আমার পথে সর্বাত্মক প্রচেষ্টা, তাদেরকে আমি অবশ্যই অবশ্যই চরম চরম আল্লাহর শত্রুতার সঙ্গে আছেন। গুড, তাহলে আপনি কোরআনটা রিসার্চ করেন, তাই তো ভাই? রিসার্চ করে কি পাওয়া যাবে? এটা তো আর কোনো মেশিন বানানো জিনিস না, আল্লাহ যাকে হিদায়াত দেন। তোর কোরআন রিসার্চ করা মানে কি? কোরআনের বিভিন্ন আয়াত নিয়ে গবেষণা করা, বিভিন্ন আয়াত নিয়ে খুঁজে দেখা। এই যেমন আপনি যে আয়াতগুলো দেখেন, এটা আপনি গবেষণা না করে আয়াতগুলো পেতেন না, জি পেতেন কোনোদিন? জি। আচ্ছা। গবেষণা বলতে তো, গবেষণা বলতে কি, সে তথ্য অনুসন্ধান করা। জি আপনি এটা অনুসন্ধান করবেন, অনুসন্ধান না করে তো আপনি পেতেন না, জি তাই না? জি। আর আমিও যে অনুসন্ধান না করি, আমি কোনোদিন এখানে যেতে পারবো না। এটা পেতে হলে তো আমাকে এটাকে নিয়ে ঘেঁটতে হবে, না পড়তে হবে, কার কোথায় কি আছে, এই অনুসন্ধানে খুঁজতে হবে, এটাই তো গবেষণা, জি তাই না? জি জি। আপনার একটা অ্যাপ বানান, অ্যাপের লিংক কোথায় আছে, কোনটা কোনটা আছে, এগুলো তো আপনার, আপনি যখন আমাকে সাজায় দিলেন, আমি সাজানোটা পেলাম, কিন্তু সাজাতে যে কি কতটা কষ্ট হয়েছিল তা আমি বুঝি। আচ্ছা। যে আপনি সাজাতে আপনাকে একবারে পাননি, আপনার থেকে অনেক ঘেটে এই জায়গায় আসতে হয়েছে। জি এক একটা আয়াত আপনি বের করছেন, এটা তো আপনাকে আরো আরো অনেকগুলো আয়াত পড়ে তারপরে এখানে আসতে হয়েছে। আপনি তো সরাসরি, আমি যখন এখন পড়বো, আমি তো, আপনি গোছাই দিলেন, কিন্তু আপনার তো গোছাতে অনেক সময় লাগছে, লাগছে না? জি। আমি তো এখন যখন আপনি যেটা আয়াতগুলো আমি কোট করলাম, আমি যাবো পড়ে যাবো, তার মানে কি আমি পড়বো কি, আপনার গোছানোটা কিন্তু আমি পড়তেছি। আচ্ছা, 43-এর 24টা বাইর করেন। হ্যাঁ, 43-এর 24। 43-24, আচ্ছা এই চলো আমি একটু লিখে নিই, এইটা এই একটা, এটাও আমার লেখা দরকার আছে। হলো 29-এর 69, তাই না? এটা হলো এই যে আপনি দিলেন, আমার তো কাজ বাড়ায় দিলেন, কারণ এইগুলো তো সব আমার অনুবাদ লিখতেই হবে। আমি তো হাতগুলো লিখলাম, 29-এর 69। আচ্ছা আচ্ছা, এইবার বলেন কত, 43 কত বললেন? 43-এর 24।
43-এর 24, হ্যাঁ পড়েন। হাদিসের 24 এখানে আল্লাহ বলছেন, তখন সেই সতর্ককারী বলতো, তোমরা তোমাদের পিতৃপুরুষকে যে ধর্মমতের উপর পেয়েছো, আমি যদি তোমাদের কাছে তার উৎকৃষ্ট ধর্মমত নিয়ে আসি। আচ্ছা, এখানে বলা হয়েছে, তোমাদেরকে যা দিয়ে পাঠাচ্ছে আমরা তা প্রত্যাখ্যান করি। আচ্ছা, আমি এই কোরআন মাজিদ 5 থেকে 7 বছর থেকে অধ্যয়ন করি, সবার কথা শুনি, কিন্তু এক সময় আমি সবার কথা বাদ দিয়ে দিলাম শোনা। রাতের পর রাত, দিনের পর দিন পড়া শুরু করলাম। তো আচ্ছা, পড়তে 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 আমার মধ্যে একসময় একটা বুঝ আসলো। এই বুঝটা আমার কাছে কিন্তু একটা ধারাবাহিকতা আছে। আপনি কোথা থেকে শুরু করবেন এবং কোথায় যায় শেষ করবেন, এবং আয়াত অনুযায়ী। আমি আমার মন গড়া কথা একটাও বলবো না যে আমার এটা মনে হয়, আমি এটা বুঝতেছি। তো তখন এই বুঝটা আমি অনেকের নিকট প্রকাশ করতে গেলাম, দেখি যে সবাই আশ্চর্য হচ্ছে। তো এক ব্যক্তির নিকট, আমার আপন মানুষ, আপন বলতে আমার বন্ধু হবে, প্রতিবেশী, তো সেও কিন্তু কোরআন অনুসরণ করে, এখন তার কাছেও গেলাম, তো অনেক উল্টা পাল্টা কথা শুনতে হয়। তো একদিন আমি বিরক্ত হয়ে গেলাম যে ধুর, এগুলো আর বলবোই না। তখন রাতের বেলা হয়তো কোনো একটা গায়েবী আয়াত স্বপ্নের মাধ্যমে যে বলল, তুমি সতর্ক করতে থাকো, তুমি একজন সতর্ককারী। এখন আমি এইভাবে যখন মানুষের নিকট এগুলা বলতেছি কোরআনের আয়াত, তারা কিন্তু আশ্চর্য হচ্ছে, যে বলতেছে যেরকম আপনি বললেন যে আমি তো এইভাবে কতদিন ভাবে আমি ক্লাস 5 পর্যন্ত পড়ালেখা করছি, কিভাবে সম্ভব? আর এই কথাগুলো আপনি কোথাও ইউটিউব বা যে কোনোখানে, সে যদি আল্লাহর বান্দা না হয়, কোথাও পাবেন না এগুলা। আর কথাগুলো শুনলে কিন্তু শুনতেই মন চায়, এমন না? অবশ্যই অবশ্যই এরকম অবশ্যই। এরকম আমার অনেক কিছুই জানা আছে, আমি বলতে পারি ধারাবাহিকভাবে একটা বিষয়ের উপর। আচ্ছা ভাই, আপনি যেমন আজকে বললেন, সত্যি আমার কিন্তু একটা কাজ ছিল, একটা কাজ ছিল, কাজটা আমি স্টপ করে কথাগুলো শুনতেছি। আচ্ছা, আমি এখন একটা সেখানে যাবো। আমি খুবই ভালো লাগলো কথাগুলো শুনে। আর যেটা হচ্ছে যে আমার কাছে আমি যেটা বিশ্বাস করি, শোনেন, আপনি মনে করবেন না যে আপনি, ধরেন আমি তো একজন শিক্ষক মানুষ, হয়তো জানেন আমি প্রাইমারি হেড টিচার ছিলাম, আমি স্বেচ্ছাকৃত অবসর নিয়েছি। আমার ওয়াইফ এখনো শিক্ষকতা করে। আমি বিএ পাস করেছি 1999 সালে। জি। 1982 সালে আমার, 1984 আমার এসএসসি। এই যে ছিল 82 সালে, জি। এটা আমার অবস্থানটা বুঝছেন কোথায় আমি। কিন্তু কথাটা হচ্ছে কি, যে আমি যেটা বলি, আমি সেদিন লুচি আপাকে কথাটা বলছিলাম। কারণ লুচি আপা আমার বলছিল যে, আমার কাছে বলছে, মুক্তা তুমি কি চেনো ওই রায়হান ছেলেটা আমার কাছে ফোন করেছিল, তো একজন রাজমিস্ত্রি, 5 পাস, কিন্তু ও তো কোরআনে খুব ভালো ভালো কথা বলছে, খুব ভালো কথা বলছে। তখন আমি তারে বললাম যে হ্যাঁ, তখন আমি তার একটা কথা বললাম যে, লুচি আপা, আপনি দেখেন যে কার ভিতর কি আছে, এটা কিন্তু আমরা বলতে পারবো না। আমরা দুনিয়ার একাডেমিক কোয়ালিফিকেশন দিয়ে মানুষকে যাচাই করা যাবে না। কারণ কি, আমি মনে করি যে আমরা সক্রেটিস, অ্যারিস্টটল, প্লেটো, জেনিফন, এই যত প্রাচীন কালের দার্শনিক, তাদের কিন্তু একাডেমিক কোয়ালিফিকেশন ছিল না। জি। তারপরে যত বিজ্ঞান দেখি, আর্কিমিডিস দেখি, নিউটন মোটামুটি ছিল, কিন্তু আর্কিমিডিস আছে, আছে, এরকম অনেকে আছে যাদের কিন্তু একাডেমিক কোয়ালিফিকেশন ছিল না। তারা কিন্তু এখন সবার মাথার জ্ঞানে ছিল না। আবার দেখেন, আমি তারে বললাম, আপনি দেখেন রবীন্দ্রনাথ, রবি ঠাকুর, দেখেন এরা কিন্তু কারো একাডেমিক কোয়ালিফিকেশন ছিল না, কিন্তু তাদের লেখা নিয়ে মানুষ পিএইচডি ডিগ্রি অর্জন করে। তাইলে জ্ঞানটা কোথায়? জ্ঞানটা কিন্তু এটা একাডেমিকের ভিতর নেই। জ্ঞানটা সম্পূর্ণ আলাদা জিনিস, ঈশ্বর প্রদত্ত। সবার ভিতরে আল্লাহ জ্ঞান দেয় না, সবাই জ্ঞান পায় না। আর জ্ঞানটাকে যে অনুসন্ধান করে তাকেই আল্লাহ জ্ঞান দেয়। হ্যাঁ, তার এটা মানে আল্লাহ কিন্তু পাঁচটা করেন না, সূরা আল্লাহ পাঁচটা বাকারা করে জ্ঞান পেয়ে 2-এর 269 বলা হয়েছে, যাকে জ্ঞান দান করা হয় তাকে তো প্রভূত কল্যাণ, মহা কল্যাণ দান করা হয়। হ্যাঁ অবশ্যই। এখন সেই সূত্রে কিন্তু আমি আপনাকে আপনার শিক্ষাগত যোগ্যতার, আপনার পেশা নিয়ে কিন্তু আমি কখনো ছোট মনে করি না।
আর এটা করার কোনো প্রশ্নই নেই, এটা করা হলো মূর্খতা। কিন্তু আমি শ্রদ্ধা করি আপনার জ্ঞানকে। সে আপনি আমার বয়সে যত ছোট হন, যত যাই হন না কেন, কিন্তু আপনার জ্ঞানটা আছে অনেক উপরে, এবং এটাকে সম্মান শ্রদ্ধা করি। যার জন্য কথাগুলো আমার কাছে খুবই ভালো লাগলো, অত্যন্ত ভালো লাগলো, এবং খুব সুন্দর আপনি দিলেন, প্রত্যেকটা কোরআন আয়াত দিলেন। যেহেতু এখানে একটাও আপনার মন গড়া কথা বলেননি, আমি পাইনি, আপনার অনুমানের ভিত্তিতে বলেননি, বা আমার মনে হয় এভাবেও বলেননি। আপনি সরাসরি আল্লাহকে বলছেন, সেটাই দেখাই দিলেন। এই যে বের করতে আপনার কতটা কষ্ট, সেটা আমি বুঝি। কারণ এর এক একটা আয়াত বের করতে কোরআন আমরা সবাই পড়ি, কিন্তু এইভাবে খুঁজে বের করাটা কিন্তু অনেক গবেষণার ব্যাপার, অনেক পরিশ্রমের ব্যাপার, অনেক সময়ের ব্যাপার, অনেক ধৈর্যের ব্যাপার। এগুলো বের করে একখানে করা, আপনি সেই যে কাজটা করছেন, এবং ভীষণভাবে উপকৃত। আয়াতগুলো আমি খুব সুন্দর করে লিখে রাখবো। আর আমি আশা করব এইরকম আরো কিছু দেবেন, আমি সেটা খুব মনোযোগ দিয়ে শুনবো। কারণ আসলে আমি তো চাই জানতে, আমি চাই শিখতে, এবং এই শেখাতে আমার কোনো লজ্জা নেই, আমার কোনো সংকোচ নেই, আমার কোনো দ্বিধা নেই। কারণ যেটা আমি জানি না, সেটা আমি, যেই কেউ হোক তার কাছে আমি জানবো। আমি মনে করি একটা শিশুর কাছে আমার শেখার আছে। জি জি আর আমি নিজেকে কখনো মনে করি আমি জানি, কারণ আমি শিখতেছি, এখানে আসছি শিখতে। এখানে আসছি শিখতে, বিভিন্ন লোকের কাছ থেকে শুনবো, জানবো। আজকে আপনার কাছে অনেকগুলো আয়াত শিখলাম, জানলাম। এই আয়াতগুলো কতবার পড়েছি আমরা তার কোনো ঠিক নেই, আমরা পড়েছি, কিন্তু আমরা তো এইভাবে গবেষণামূলক ভাবে পড়িনি। এইভাবে গবেষণামূলক পড়া এমনি পড়া এক জিনিস নয়। কারণ আপনি যেভাবে আয়াতগুলো সাজায় নিয়ে আসলেন, এভাবে আমরা সাজাইনি বলে আমরা কিন্তু আগামাথা ধরতে পারি না। আপনি যখন সাজানে, তখন একটা পর একটা অভিভূতি পড়ি, এক একটা জিনিস মানে ইমান সম্বন্ধে ক্লিয়ার হয়ে গেলাম, ক্লিয়ার হয়ে যেতে পারবে আয়াতগুলো সব দেখলে। আজকে এরকম বিভিন্ন টপিক দেখেন, আচ্ছা এটা ভাইজান, আমি খুশি হব। আজকে আমার মূল আলোচনার বিষয় ছিল ইমানটা। তাহলে আমাদের ইমান কি অন্ধ? প্রশ্নই আসে না। ইমান তো একেবারে জাগ্রত, একেবারে প্রমাণিত। এখন আপনি কি কখনো এখন বলবেন যে আমি এই কোরআন মাজিদকে বিশ্বাস করি? অন্ধবিশ্বাস? অন্ধবিশ্বাস নেই তো, জি জি এটা তো প্রমাণিত। এখন তো এটা প্রমাণিত, আয়াত দ্বারা প্রমাণিত, একদম টোটালি প্রমাণিত। তা এখন এইরকম, এরপরে আরেকটা আনবেন, এইভাবে নিব, চেষ্টা করবো কোরআনটাকে জানার। জি ভাই, ধন্যবাদ, অজস্র ধন্যবাদ আপনাকে। জি আর আমি দোয়া করি আল্লাহ আপনাকে আরো দীর্ঘজীবী করুক, আরো কোরআন গবেষণা করার তৌফিক দান করুক। এটা আমি মনে প্রাণে চাবো, আর আপনার কাছে এগুলো জানবো। ভাই, জানাটা আমার কাছে খুবই জরুরি, খুবই ভালো, খুবই সুন্দর। আর আমি মনে করি এভাবে ধারাবাহিক ভাবে জানাটা আরো বেশি জরুরি। কারণ আমরা কোরআন এখান থেকে একটা আয়াত পড়ি, ওখান থেকে একটা আয়াত পড়ি, কারণ তাতে কিন্তু আসলে হয় না। ধারাবাহিকটা দরকার আছে, ধারাবাহিকটা দরকার হলে আপনার এই জিনিসটা গোড়ার থেকে একেবারে ক্লিয়ার হয়ে যায়। যে ইমানটা আপনি যেমন এর একটা দুটো আয়াত নিয়ে আলোচনা করতে পারতেন, সেটা হতো, আমরা বুঝতাম। কিন্তু আপনি যখন ধারাবাহিকটা দিলেন, তখন কিন্তু আর কোথাও কোনো সন্দেহ থাকলো না। জি এ টু জেড ইমান সংক্রান্ত জাতীয় প্রশ্ন, সব প্রশ্ন এর ভিতরে আছে। ইমান সংক্রান্ত যত প্রশ্ন আসবে, সব এর ভিতরে আছে, এবং কোরআনের ভিতরে আছে। কোরআন থেকে আপনি দেখা দিলেন, চমৎকার ভাই, এটা খুব সুন্দর লাগলো। ধন্যবাদ ভাই। জি আমি এবং সংক্ষিপ্তই অন্য বলছি। যেটা, আমি আরো 50টা, শুধু ইমান সম্পর্কে আরো 50টা আয়াত বলতে পারতাম, কিন্তু বলি না। এগুলা ওগুলা আমি আপনাকে অন্য সময় বলবো। আচ্ছা, আর আপনার এই যে যে ভয়েসটা, জি জি এটা তো রেকর্ড জি জি করছেন না? জি জি এই রেকর্ডটা আমার বোন একজন আছে, এরা ওখানে শরীফ ইয়াসমিন আসতো গ্রুপে, সে কিন্তু সবসময় আসতে সুযোগ পায় না। জি তার বাড়ি মানে খুব ব্যস্ত, বিজি থেকে সাংসারিক ঝামেলা নিয়ে। তা এইটা যখন আপনি তাকে পাঠাবেন, আমার বোনেরই দেবো, শরীফ ইয়াসমিন আছেন ওখানে জি জি গ্রুপে, শরীফ ইয়াসমিন আছে। আপনি ওনার আইডিতে যদি আপনি দিয়ে দেন, তাহলে আমি তারা বলবো যে রায়হান ভাই এই জিনিসটা দিচ্ছে, আপনি শুনবেন। সে কিন্তু মনোযোগ দিয়ে শুনবে সবগুলো, জি জি এবং জি আয়াত মিলাবে। বুঝছেন? আমি তাকে আগে বলে দেবো, তখন সে চেক করে সে অবশ্যই আপনার শুনে নেবে। আর লুচিয়া পাকেও দিবেন, আচ্ছা তাদেরও দিবেন, কারণ আপনি এটা যত মানুষকে দিবেন, যে শুনবে তার জন্য উপকার হবে। আচ্ছা ভাইজান, এখানে একটু কথা। এই আমার একটা ইউটিউব চ্যানেল আছে, এইখানে আমি এটা দিয়ে দিতে পারি, এখান থেকেও শুনতে পারবে, আর পার্সোনালও দিব। এখানে কিন্তু নামগুলা আপনি উল্লেখ করা হয়েছে আপনাদের। এখন এটা কি আপনাদের কোনো সমস্যা হবে? কোনটা? এই যে আপনার নাম বলছি এখানে, আপনি আরো দুই একজনের নাম বললেন, এটা যদি ইউটিউবে যায় কোনো সমস্যা হবে কি? না 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 না, কোনো সমস্যা নেই। ও আচ্ছা 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 আরেকজন আছে, যে লোকটা হচ্ছে, আমি বলি, আমাদের কাকা বাবু যাকে বলা হয়। জি জি আচ্ছা, এই লোকটার কথা আপনাকে একটু বলি, এটা আপনি ব্যক্তিগতভাবে জানে রাখেন। জি এই লোকটা হচ্ছে আমার সিনিয়র, জি আমার 4 বছরের সিনিয়র। বুঝছেন? জি তা এই আমাদের পাশাপাশি বাড়ি, আমাদের পাশের গ্রামে বাড়ি। তা এই লোকটা ছিল আমার বড় ভাইগোর সঙ্গে
চাচাতো ভাই তাদের সঙ্গে পড়াশোনা করছে, বড় বোন বড় ভাইয়ের সঙ্গে পড়াশোনা করছে এই লোকটা। কিন্তু ওই লোকটা ওই হলো এমএ পাস, ভদ্রলোক এমএ পাস, আর ওয়াইফ এমএ পাস, জি বুঝতে পেরেছেন? জি উনি একটা প্রফেসরও করেছেন, লেকচারও করেছেন। তা এই লোকটা যখন মেশে, তা এখন ওনারে আমার এমনি ভালোবাসতো, মানে পারিবারিক দিক থেকে, জি সামাজিক স্ট্যাটাস থেকে আপনাকে ভালোবাসতো, মুখে বলে রাখতো। তা আমার সঙ্গে ভালো, আমার বরাবরই সে খুব ভালোবাসতো। তা আমি ওনাকে সম্মান শ্রদ্ধা করতাম। তা এরকম একটা পর্যায়ে ওনার যে আমি আজিজ ভাই বলে ডাকতাম, তখন ওনারে একদিন, কত বেশি দিন, বছর 2 আগে, ওনার একদিন ঘটনা প্রসঙ্গ, কথা প্রসঙ্গে আমি তাকে কোরআনের দাওয়াতটা দিলাম। জি আপনি যে প্রচলিত নামাজ পড়েন, রোজা রাখেন, হাদিস গুলো পড়েন, একবার কি ভেবে দেখছেন কি করেন? তখন বললাম না, লোকটা কিন্তু আমার উপর আস্থা ছিল, আমার ভালোবাসতো, আমার খুব কি জানতো। জি তুমি কি বলছিস? আমি যে কি বলতেছি আপনি দেখেন আমি কি বলি। কোরআনের কয়েকটা আয়াত তাকে দেখালাম, তাকে বুঝালাম, আর আপনার কয়েকটা পাশাপাশি কয়েকটা হাদিসও দেখালাম। জি আমি সেই হাদিসের সঙ্গে আপনি কোরআনটাকে জাস্টিফাই করেন, কেন করেন না ভাই? তখন বলছে, কি বলছিস তুমি? হ্যাঁ আসলে আপনি একবার যাচাই করে দেখেন না। আপনি যে নামাজটা পড়েন, আপনি কি পড়েন? নামাজে কি বলেন আপনি? আপনি কি বলেন? আপনি নামাজে বলছিলেন, সূরা ফাতিহা বলছেন, পড়ার পর বলছেন ইন্না আতাইনা কাল কাউসার, বলতেছেন যে আমি আপনাকে কাউসার দান করেছি। আপনি কথা বলছেন আল্লাহর সঙ্গে, আমাদের এবার বলছি, আপনি কথা বলছেন আল্লাহর সঙ্গে, তাই আল্লাহকে আপনি বলছেন ইন্না আতাইনা, আমি আপনাকে কাউসার দান করেছি। কথাটা কেমন? আপনি ভেবে দেখছেন কি বলেন আপনি? তাই তো শুরুটা ঠিক বলেছ, ঠিক বলেছেন। তাহলে কি হবে? তাহলে কি করেন আপনি? আবার আপনি বলছেন আশহাদু আল্লাহ ইলাহা, আমি সাক্ষ্য দিচ্ছি। আপনি সাক্ষ্য, আপনি কি দেখছেন? আপনি কি সাক্ষ্য? তো আপনার দেখতে হবে, আপনি কি দেখছেন? বলেন কি আপনি? মুক্তা, তুমি তো ঠিক বলতেছো। আচ্ছা ঠিক বলে, তাহলে এইবার একটু ভেবে দেখবেন যে আপনি কি করতেছেন, আপনি কোরআন আসবেন কিনা। লোক তো আমার কথা শুনছে, শোনার পরে বাড়ি এসে ওর ওয়াইফের কাছে বলছে। ওর ওয়াইফ কিন্তু আমাকে কোনোদিন দেখিনি, বা আমিও তারা কোনোদিন দেখিনি, কিন্তু নাম শুনছে আমার, মুক্তা গাজী। আমার তো এলাকার মানুষ সবাই চেনে, এলাকার আশেপাশে সবাই চেনে, জি নাম কিন্তু আমার সে শুনি আমি। কি হয়েছে তোর? মুক্তা দিয়ে কথা বলছে, আমার ওয়াইফ বলছে মুক্তা তো ঠিক বলেছে। সে কিন্তু আমরা তখন দেখিনি, আমার নাম শুনছে, নাম শুনেছে না, মুক্তা তো ঠিক বলেছে। ওই যে মহিলা, আমি তারে বলছি, তার পা ধরে সিলেক্ট করতে আমার ইচ্ছা করে, কারণ কি আমি বলি, ওই মহিলা ওই একটা কথায় সব ছেড়ে দিয়েছে। লোকটা কিন্তু কোনোদিন 5 ওয়াক্ত নামাজ কোনোদিন ছাড়িনি। জি 5 ওয়াক্ত নামাজ বিশ্বাস করে, আমি কিন্তু একটা মসজিদ জীবনের মধ্যেও করছি 2 বছর। আমার এই যে ছাড়তে কোরআন আসতে আমার 2 বছর সময় লাগছে। আমি কি করতেছি, ঠিক করতেছি না, ভুল করতেছি, কি নামাজটা ছেড়ে দেবো, কি করবো, এটা ঠিক এইরকম করতে করতে কিন্তু আমার 2 বছর কেটে গেছে। কিন্তু ওই যে মহিলা, তারে আমি দেখি, একমাত্র ব্যক্তি আমি দেখি, আমার একটা কথাই সে সব ছেড়ে দিল। এইটা আমি এরকম বিশ্বাসী লোক ভাই আমার জীবনে আমি পাইনি। আমি অবাক হয়ে যাই, কি করে আসলো, তার রিচুয়াল সব ত্যাগ করে কি করে একটা কথা সে বেরিয়ে গেল। আল্লাহ কত বড় কারিশমা আমি এখানে দেখলাম, তার ভিতরে আমি দেখলাম যে আল্লাহ তারা কতটা রহমত করছে, আল্লাহ তারা কতটা মেহরবানি করছে। আমি এটা অবাক হয়ে যাই, সে একবারে সে বেরিয়ে গেল। এবং তারা দুজন কিন্তু এখন ফুল কোরআনিস্ট। এখন ওই যে আব্দুল আজিজ, উনি কিন্তু যদিও আমার বড়, এখন উনি আমার ছাড়া কার সঙ্গে মেশে না, আর আমার সঙ্গে ছাড়া কার সাথে চলেও না, তার বন্ধু বান্ধব সব ছেড়ে দিতে। জি এখন এই লোকটা কিন্তু আমার মানে হচ্ছে পীরের মতন। কথাটা বুঝতে পারছেন? মানে জি আমি যেখানে যাই আমি তাকে নিয়ে যাই। আচ্ছা আচ্ছা তা যদি ইউটিউব ছেড়ে যান, তাকে অবশ্যই আমার সঙ্গে নেবেন। আচ্ছা আচ্ছা আমি নিব। আর এরপরে আমরা আলোচনা করব, হয়তো এরপরে যখন সময় পাবো বা কালকে, তখন আমরা আলোচনা করব কিতাব কি। হ্যাঁ অবশ্যই, ইমানটা জানলাম, অবশ্যই। এখন আমরা জানবো কিতাব কি। এটা আল্লাহ যদি বাঁচায় রাখে, যদি ওইভাবে সময় সুযোগ দেয়, কালকে ইনশাল্লাহ আলোচনা করব। আলহামদুলিল্লাহ, জি একটা কি আমি ওইভাবে রেডি থাকবো। জি জি কিতাব সমাজ জানা। জি আজকে এই পর্যন্তই। আর আপনার উপর শান্তি বর্ষিত হোক। কখন কি চালান আর কখন কি আপনারা এটা শুরু করেন, এটা জানাবেন আর লিঙ্কটা দিবেন। আমরা অবশ্যই সেই ইউটিউব চ্যানেলে থাকবো। আচ্ছা আচ্ছা আচ্ছা